দুর্গাপুজো তো মিলন উৎসব, বাঙালির একটা সেন্টিমেন্ট বলেও কথা। গোটা পৃথিবীর যেখানেই বাঙালিরা আছেন সেখানেই দুর্গাপুজোতে একসঙ্গে মেতে ওঠেন সকলে মিলে। তবে আমাদের পড়শি দেশ বাংলাদেশ, তার কি খবর? সেখানে এবার দুর্গাপুজোর আনন্দটা ঠিক কেমন? কতখানি নির্বিঘ্নেই বা হবে সেখানে পুজো? বাংলাদেশে আপনারা জানেন পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি, যেখানে বারবার হিন্দুদের ওপর হিন্দু নির্যাতনের অভিযোগ উঠেছে বারংবার। আর সেই আবহে কতখানি সমারোহে দুর্গাপুজো হবে, আরোহী নিউজ বাংলা খুঁজতে বেরিয়েছিল সেই খবর। গত বছর রাজনৈতিক পালাবদলের পর হাসিনা সরকারকে সরিয়ে ক্ষমতায় আসে ইউনূস সরকার। মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার পর 1 বছর দুর্গাপুজো হয়ে গেছে বাংলায়। জানা যায় গত বছর মোহাম্মদ ইউনূস নির্দেশ দিয়েছিলেন আজানের সময় ঢাকঢোল বাজানো বন্ধ রাখতে হবে, ভাসানের জন্য নানান নির্দেশ ছিল। তা সত্ত্বেও জানা যায় 31,000-এরও বেশি পুজো হয়েছে গতবারে বেশ কিছু জায়গায় মণ্ডপের ওপর হামলার খবরও পাওয়া গেছিল। এবছরের খবর, গাইবান্ধায় মূর্তি বানানোর সময় হামলা হয়েছে। তাই নির্বিঘ্নে পুজো উদযাপন নিয়ে কিন্তু আশঙ্কা থেকেই যাচ্ছে। আপনাদের জানাবো এই 1 সেপ্টেম্বরের ঘটনা। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় দুর্গাপুজো উপলক্ষে তৈরি করা হচ্ছিল প্রতিমা, আর সেই প্রতিমায় আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সহ প্রতিমা তৈরির সমস্ত সরঞ্জাম পুড়ে গেছে। রাত 1টার দিকে উপজেলার কামারপাড়া হামিন্দপুর এলাকায় এই ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছে। তবে এর আগেই সমস্ত প্রতিমা কিন্তু পুড়ে গেছে। এলাকাবাসীরা জানায়, দীর্ঘদিন ধরে সাদুল্লাপুর উপজেলায় হামিন্দপুর সার্বজনীন দুর্গা মন্দিরের কমিটি নিয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের 2 পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরেও একটা পক্ষ মন্দিরের প্রধান দরজায় তালা ঝুলিয়ে দিয়েছিল, অপর পক্ষ মন্দিরের দক্ষিণ পাশে খোলা আকাশের নিচে পুজোর প্রতিমা তৈরির কাজ শুরু করছিল। কয়েকদিন ধরে বাঁশ ও খড় দিয়ে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সহ প্রতিমার নানান সরঞ্জাম তৈরি করা হচ্ছিল। এর মধ্যেই সোমবার রাতের অন্ধকারে দুর্বৃত্তরা প্রতিমাগুলোতে আগুন ধরিয়ে দিয়েছিল। এতে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ সহ প্রতিমার সমস্ত সরঞ্জাম পুড়ে গেছে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, গত বছর বাংলাদেশে 31,461টি মণ্ডপ ও মন্দিরে শারদীয়া দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। তার আগের বছর সারা দেশে 32,408টি দুর্গাপুজো হয়েছিল। সেই হিসেবে মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর 947টা দুর্গাপুজো কম হয়েছে। বাংলাদেশ পুজো উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পুজো কমিটি এ সমস্ত তথ্য জানিয়েছে। তবে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ বারংবার উঠে আসে। সেখানে আক্রমণের কেন্দ্রস্থলই হয়ে দাঁড়ায় হিন্দু মন্দির। সেই জায়গা থেকে প্রশ্ন কিন্তু চলেই আসে, এই বছর কতখানি নির্বিঘ্নে হবে পুজো? গত অগাস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে পট পরিবর্তনে 5ই অগাস্টের পর দেশের বিভিন্ন জায়গায় ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর বহু হামলার ঘটনা ঘটেছিল। কোথাও বাড়ি ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, কোথাও ব্যবসা প্রতিষ্ঠানে, কোথাও উপাসনালয়ে, হিন্দু মন্দিরে হামলা হয়, ভাঙচুর হয়, অগ্নিসংযোগ হয়, ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। দেশের প্রথম সারির একটা গণমাধ্যম জানিয়েছে, গত 5ই অগাস্ট থেকে 20শে অগাস্ট পর্যন্ত অনুসন্ধান চালিয়ে হামলায় সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তত 1068টা ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর বাইরে হামলা হয়েছে 22টা মন্দিরে। সনাতন ধর্মাবলম্বী ছাড়াও হামলা হয়েছে খ্রিস্টান, আহমদিয়া সম্প্রদায়, সাঁওতাল সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর ওপরও। তবে এই আবহে আবারও এই প্রশ্নটাই চলে আসে, এই বছর হিন্দুদের পুজো, দুর্গা পুজো কতখানি নির্বিঘ্নে হবে? এবং আগেও যেমনটা হতো হিন্দু মুসলিম একসঙ্গে মিলে দুর্গা পুজো করতো, এবার কি সেটা সম্ভব? বাংলাদেশে হিন্দু জোটের প্রধান গোবিন্দচন্দ্র প্রামাণিক অবশ্য জানিয়েছেন, পুজো আসলে নির্বিঘ্নেই হবে। আওয়ামী লীগের কিছু সদস্য উদ্দেশ্য প্রণোদিতভাবে গোলমাল পাকাতে পারে। কি বলেছেন তিনি, শোনাবো। দুর্গাপূজা সমাগত দুর্গতি নাশিনীর পূজা, অর্থাৎ যে পূজা করলে, যে আদর্শ অনুসরণ করলে দুর্গতি নাশ হয়। অবশ্য ভারতীয় ধর্ম পরম্পরাটা হচ্ছে দুর্গতি নাশ, অসুরের বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম। ভগবান রামচন্দ্র রাবণের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, আমাদেরকে শিখিয়েছেন যে আমাদের কোনো নারী অপহৃত হলে সে যত বড় ক্ষমতাধর হোক, তাকে নিপাত করে হলেও নিজের ঘরের নারীকে ফেরত আনতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে শিখিয়েছেন যে নিজের রাজ্য, যে রাজভূমি, এই ভূমি যদি কেউ কেড়ে নেয়, ছলসা তৈরি করে হোক, অন্য কোনো কারণে হোক,
তো যুদ্ধ করে হলেও সেটা ফেরত আনতে হবে। একই সঙ্গে কালী পূজার মধ্য দিয়ে অসুর বিনাশ, দুর্গা পূজার মধ্য দিয়েও অসুরের বুকের উপর ত্রিশূল দিয়ে অসুর বিনাশের প্রতীক আমাদেরকে পূজা করা শেখায়। এখান থেকে আমাদের শিক্ষালাভটা হচ্ছে অসুরের বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম করতে হবে। এবং আমাদের বেদের সর্বশেষ মন্ত্রে ভগবান সংগচ্ছদং সংবদ্ধং, এই যে মন্ত্রটা, সেখানে বলছে তোমরা সমিতি গঠন করো, ঐক্যবদ্ধ থাকো, অসুরদের বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম করো। তো এই সংগ্রামের যে ধারাবাহিকতা সেটা হচ্ছে দুর্গাপূজা। তো সেইখানে যে প্রশ্ন আছে যে নির্বিঘ্নে আমরা করতে পারবো কি পারবো না, যেখানে আমাদের পাশে অন্য একটি যে ধর্ম, সে ধর্ম হচ্ছে এই মূর্তি পূজার বিরুদ্ধেই, এই মূর্তির মধ্য দিয়ে যে আদর্শ প্রচার সেটার বিরুদ্ধে সংগ্রাম করে, এই বিরুদ্ধাচরণ করেই একটা নতুন ধর্ম। অর্থাৎ সেই 1000 বছর আগে থেকেই মূর্তি দেখলেই তাদের পাপ হয়, মূর্তিকে ভাঙলে তাদের পুণ্য হয়। তো এই ধারণাটা তো কিছু মৌলবাদী মানুষের মধ্যে এখনও পর্যন্ত বিরাজমান। তারা সুযোগ পেলেই এটা ভাঙে। এবং কিছু রাজনৈতিক কারণে আছে, যেমন আমরা দেখেছি যে 2008 সাল থেকে 2015, 22-25 সাল পর্যন্ত আওয়ামী লীগের নেতারা যখনই তাদের জাতীয় কোনো ইস্যু আসতো, তখনই হিন্দুদের মন্দির টন্দির প্রতিমা ভেঙে সেই জাতীয় ইস্যুটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করতো। আমরা দেখেছি বাহার সাহেবকে, কুমিল্লার বাহার, যিনি আপনার কলকাতায় পালিয়ে আছেন, তিনিও সেই কাজগুলো করেছেন। সেই সময় প্রায় 27টি জেলায় তিনি শুরু করেছিলেন কুমিল্লায়, ওই জের ধরে 27টি জেলায় মন্দির প্রতিমা ভেঙেছে। তো এই ইউনূস সরকারের সময় যেটা আছে যে গতবারও পূজাটা হয়েছে, নির্বিঘ্নে হয়েছে, সামান্য কিছু ভাঙচুর হয়েছিল। মানে ভাঙচুর তো হবেই, কিছু না কিছু হবেই, অলরেডি ভাঙচুর শুরু হয়ে গেছে উত্তরবঙ্গে, এর মধ্যে ভেঙেছে। তো ভাঙচুর কিছু হবে, কিন্তু সরকার যথেষ্ট অ্যালার্ট। এবং এই ব্যাপারে পূজা উদযাপন কমিটির সঙ্গে সরকারের একটা দিন দরবারও চলছে যে তারা যেন প্রতিমাগুলো পাহারা দেয়। এবং আমাদের হিন্দু মহাজোটের পক্ষ থেকে আমরাও নির্দেশনা দিয়েছি যে মন্দির কমিটি যারা আছেন তারা যেন প্রতিমা বানানোর শুরু থেকে আরম্ভ করে একেবারে বিসর্জন পর্যন্ত কোনোদিন যেন 1 সেকেন্ডের জন্য না ঘুমান, অন্তত মন্দিরগুলো পাহারা দিতে হবে। কারণ একটা চক্র আছেই যে বাংলাদেশকে অস্থিতিশীল করা, এবং হিন্দুদের বিরুদ্ধে মন্দির প্রতিমা ভাঙচুর করলে তো একদিকে পুণ্য হয়, আর একদিকে হচ্ছে এই অস্থিতিশীল করার জন্য মাইনরিটিদের ঘাড়ে চাপানো হয়। এবং আপনারা জানেন যে একটা পরাজিত শক্তি যারা ভারতে আশ্রয় নিয়েছে, তারা অতীতের সবসময় আমরা দেখেছি যে, এবং 1992 সালে ভারতে বাবরি মসজিদকে কেন্দ্র করে যখন উত্তেজনা চলছিল, তখন শেখ হাসিনা তার ব্যক্তিগত সহকারী মতিউর রহমান ডেন্টুকে দিয়ে সারা বাংলাদেশের সমস্ত মন্দিরগুলো ভাঙিয়েছিলেন। মতিউর রহমান ডেন্টু নিজে বলেছেন যে আমি নিজে আগুন ধরিয়েছি। তার মানে একটা থেকে আরেকটা জিনিস ওনারা করেন, এবং ওনাদের কিছু সাগরেদ তো বাংলাদেশে আছেই। তো ওনাদের পরাজয় এখন পালিয়ে আছেন। ওনারা ইউনূস সরকারের বদনাম করার জন্য, ইউনূস সরকার দেশ চালাইতে পারে না, মাইনরিটিদের করতে পারে না, নিরাপত্তা দিতে পারে না, এই অজুহাতে তারাও ভিতরে ভাঙচুর করার জন্য চেষ্টা করবে। এবং একই সঙ্গে কিছু মৌলবাদী লোকজন তো আছেই যারা এগুলো ভাঙচুর করতে চায়। তো সেই ব্যাপারে সরকার যথেষ্ট অ্যালার্ট আছে। আমরা হিন্দু সম্প্রদায়ের লোকজন যদি অ্যালার্ট থাকে, তাহলে আমরা আশা করি যে নির্বিঘ্নে বলতে গেলে কিছু বিঘ্ন ঘটবেই, এটা কোনোবারই থামে নাই। স্বাধীনতার পর থেকে আমরা বহুকারই দেখেছি ভারতবর্ষে হাজার হাজার মন্দির প্রতিমা বহু বছর ধরেই ভেঙেছে। এবারও কিছু ভাঙচুর হবে, সার্বিকভাবে আমরা আশা করছি ভালো কিছু। তবে সম্পূর্ণ অন্য কথা বললেন বাংলাদেশের চিত্র পরিচালক FM শাহীন। তিনি বললেন ইউনূসের শাসনকালে কখনোই নির্বিঘ্নে বাংলাদেশে দুর্গাপুজো হওয়া সম্ভব নয়। কি বলেছেন তিনি, শোনাবো। না দেখুন, আমরা সবাই জানি বিগত 1 বছর ধরে বাংলাদেশ যেভাবে আমরা দেখছি, সারা বিশ্বের মানুষ দেখছে বাংলাদেশকে যেভাবে একটি গোষ্ঠী জিম্মি করে রেখেছে। বিশেষ করে এই উগ্রবাদী মনস্তত্ত্ব নিয়ে যারা ক্ষমতা দখল করেছিল। আপনারা জানেন 2024 সালের 5ই আগস্ট একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে দেশি বিদেশি ষড়যন্ত্রের মধ্য দিয়ে একটি সরকার, যেটা নোবেল উইনার ইউনূসের নেতৃত্বে এই বাংলাদেশটাকে জিম্মি করলো। তারপর থেকে শুধু সংখ্যালঘু পূজা, ঈদ, আসলে কোনো কিছুই বাংলাদেশের মানুষ উদযাপন করতে পারেনি। ঈদের দিন হত্যা করা হয়েছে, ঈদের দিন লক্ষ লক্ষ মানুষ পালিয়ে আছে। পূজার সময় আমরা দেখেছি মন্দির ভাঙা হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে, বিভিন্ন হিন্দু পল্লীতে আগুন দেওয়া হচ্ছে। এই নানা নির্যাতনের মধ্য দিয়ে একটা মব সন্ত্রাসের রাষ্ট্রে পরিণত করেছে এই ইউনূসগণ এই বিগত 1 বছর ধরে। আপনি না আইনের শাসন আছে, না আইন শৃঙ্খলার কোনো ব্যবস্থা আছে, সেখানে কোনো উৎসবই সঠিক মানুষ যে পালন করবে, উৎসবের জন্য তো নিজেদের যে রুটি রুজির ব্যাপার থাকে। দেখুন, আজকে
মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত লক্ষ লক্ষ মানুষ কাজ হারিয়েছে বিগত এক বছরে। তো এখানে হিন্দু মুসলিম নির্বিশেষেই এই নিম্নবিত্তের মানুষরা উৎসব করবে কিভাবে? তাদের মনে এমনি হচ্ছে কাজ নেই, তারা কিভাবে বেঁচে থাকবে, সংসার চালাবে, তাদের সন্তানদের পড়ালেখা চালাবে, এটা নিয়েই তাদের মধ্যে একটা মানে কি বলবো সংকট তৈরি হয়েছে ইতোমধ্যে। তার মধ্যে আমাদের জাতীয় নিরাপত্তা ইস্যুটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে জাতীয় নিরাপত্তা ইস্যুটা এখনো এই সরকার সঠিকভাবে কোনোভাবে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে না, এবং তারা এই যে মব সন্ত্রাসটাকে টিকিয়ে রেখে একটা আতঙ্ক যাতে সারা দেশের মানুষের মধ্যে থাকে, তাদের বিরুদ্ধে যাতে কেউ কথা না বলতে পারে বা প্রশ্ন করতে পারে, ঠিক এরকম একটা পরিবেশের মধ্য দিয়ে এবার দুর্গাপূজাটা হবে। তাই আমি আমি আপনাকে বলতে চাই যে একজন ব্যক্তিগত আমার অভিমত যে আসলে কেউ শান্তিতে দুর্গাপূজা উদযাপন করতে পারবে না, সবাই অশান্তি নিয়ে থাকবে। সাধারণ মানুষ কেউ এগিয়ে আসলে নিশ্চয়ই আমাদের যারা সংখ্যালঘু আছেন বাংলাদেশে, সনাতন পরিবারের বন্ধুরা যারা আছে, তারা নির্বিঘ্নে পালন করতে হয়তো পারবে না, কিন্তু দুর্গাপূজা নিশ্চয়ই উৎসব হবে, এটুকু বলতে পারি।